আচ্ছা রাখ একটু পরে কল দিয়েছি তোর, এটা রাখ। আমি জানতাম যে তুই পারবি, তোরা দিয়ে সম্ভব। ঠিক আছে। আজকে তোর থেকে 1 লিটার তেল কিনতেছি আমি 50,000 টাকা দিয়া। 1 মাস পরে তোর থেকে 50 লাখ টাকা দিয়ে 1 লিটার তেল কিনতে পারবো। আরে মন্ত্রী মশাই, 50 লাখ কেন? যখন তেলের দাম 50 কোটি টাকা থাকবে তখন আপনি আমার কাছে তেল পাবেন। জাস্ট একটা কল দিন, ঠিক আছে? তাহলে মন্ত্রী মশাই থাকেন, আমরা যাই। নেক্সট টাইম লাগলে কল দিন, ঠিক আছে? আয় দল, আয়। ভাই মন্ত্রী ফোন দিছে, স্বরাষ্ট্রমন্ত্রী। রবিন যেমনি হোক ফাইমে থামাইতে হইব। ফাইম যদি এভাবে আগে তাহলে আমি কিন্তু শেষ। হ্যাঁ চিন্তা করেন না, আপনি ফাইমের বিষয়টা আমি দেখতেছি, আপনি চিন্তা করেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাই আপনি যে এত টাকা কামান, এত টাকা দিয়ে করেন কি? আমি এতটাকে কি করে তোর আমি কত দিই? আমার কত দেন তো অনেক, হিসাব তো করি না। এরকমই তোর মতো হাজারো পোলাবাই আমার জন্য কাজ করে। আমি টাকার কত দিই? প্রায় মাসে 3.5 লাখ টাকা করে দিই। আর কাগরে জানো আমার লাগে কারা কাজ করে? হ্যাঁ, যারা সমাজে বেকার, তারপর চাকরি কারি করলে সমাজে তাকে কোনো দাম নাই, আমার জন্য ঠিক তারাই কাজ। আরো আমার কাছে অনেক টাকা থাকে, যে টাকাগুলো আমি অপর কাছে দেই না। আমি ওই টাকাগুলো দিয়ে কি করি জানো? মাদ্রাসায়, এতিমখানায়, সব জায়গায় দান করে। এর লেগে আমার কাছে যদি কেউ আহে, যদি আমার টাকা পয়সা যদি কেউ নিতে চায়, সরকার যদি আমার কাছে জিজ্ঞাসা করে, আমার কাছে কোনো টাকাই দেবে না। কারণ আমার কাছে কোনো টাকা নাই, সব টাকা আগে থেকে বিলাতন করা, বুঝছো? হয়তো এলাকার ফাইমকে ভাই কম মানে তোর বাইক কেটা বাইরে বাইক কর। আমি ফাইন আজ থেকে তোকে এলাকায় তেলে ব্যবসা চলবো না। তেলের ব্যবসা এই জায়গায় শুধু আজ থেকে আমরা তেলের ব্যবসা করবি। এলাকায় বাপে আমার বাপে তোরা কে পাঠাইছে জায়গা? রবিন ভাই। রবিন ভাই তুই চিনিস না যে এলাকাটা তোর বাপের? এলাকাটা তোর বাপের, কিন্তু তোর বাপ আম। টাইম মেলা টপ করলে কি হয়? আলাস বই নীতিটা দেখ, এলাকাটা তো রাখবার। ভাই কিসে কাম তো একটা করতে গেছে ভাই। কিসে কেরা কি করছে? আপনি যে লোক পাঠাইছিলেন ওই লোক তো মাইরা লাগছে। কেন হচ্ছে? ফাইমে আমি জানতাম ওই লোকরে ফাইমে মেরা লেবো, আর ফাইমে যদি না মারতো আমি মেরে দিতাম। কারণ ভাই অগর দিয়ে আমার কোনো কাজে আহে নাই। আমার যে লোক দিয়ে আমার কাজ না হয় আমি ওই লোকটা এমনি মেরা লাই। তুই কি জানোস অগর দুইটার মতো তোর অবস্থা হইতে পারে? ভাই ভাই তুই আমার 2টা মিশনে কোনো কাজে আহস নাই ভাই, আরেকটা চান্স দেন ভাই। তোর একটা চান্স দিতে পারি আমি। একটা চান্স ভাই। তুই আজকেই মাথুমরে যা তুইলা লয়ে দিবি। ঠিক আছে ভাই, আমি আজকে আনবো। তোর ভাই নাকি এলাকার বাপ? এন কই এন দেখ রাইতাছে। রে আই হাই, তোরে চান্স দিছি দেখে তুই এই অবস্থা করছিস কি বেটা? এত মারে বেটা, মারিস না একটা বাঁচার সুযোগ নেই, বুঝছস? তোর ভাই কোন জায়গায় কি করে, এই যে তেলের গুলো পড়ে যায় সব কবিতে আমার জানে গেলে তো এই কথাটা বেশি কথা আমার পছন্দ ঠিক আছে। না। আমার ভাই জানবো না, এর মধ্যে আমার যে তুই গোয়া থাকবি রে। কবি তুই সবই কবি। এই এদিকে আয়।
আরে বলে দিস না, আর একটু আদর যত্ন কর, ঠিক আছে? ঠিক আছে ভাই। পিছন নাম্বার। থাম, আমি কইতাছি, থাম কইতাছি। ভাই মুরগি দিয়ে কথা ফুটছে। জানি সবই জানি। মায়ের নাম বাবাজি। ক সত্য করে ক। ভাই মুরগির রান খালাস করে দেই ভাই। না না না, আরে মারা যাবো না, আরে আমরা লাগবো, এনেই পড়া থাক। সব কথা তো জানতেই পারছি, এখন ফাইনাল আমাকে দেখা করার সময় ছিল, অনেক রক্তের দিয়ে দেবো। ভাই আপনার তো একটা জিনিসই ভাই। এনেই পড়া থাক, তুই ভাগ এনে পড়া। কিরে তোকে যে মাসুমের খবর লইতে গেছিলাম, খুঁজছিল রে? ভাই অত কোনো যাই নাই ভাই, সকালে করছিলাম ভাই। মাসুমে কই থাকছে এবার? ওরে 3 দিন ধরে দিই না, মাসুমে কই? রবিন ভাই কিরে তুই না কইছিলি তুই বাপ, মাসুম আমার কাছে আছে, তুই আগে যা, তারপর মাসুমকে পাঠায় দিবি। যা তুই মাসুমের কাছে। তা শেষ সারা জীবনের লেগে। চল। তুই কদিন সামনে না খাইস, ঠিক আছে? বাইরে উঠলি ঘোরাঘুরি করিস না। হ্যালো, হ্যাঁ তো মানে একটু যাই, হ্যাঁ ঠিক আছে, আজকে যাই, হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ভাই দেখলাম ফাইম দিয়ে আপনাদের বই আছে। ফাইম না, ওটা ফাইমের ভাই মাই। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। যদি ভিডিওতে 10K ভিউজ হয় তাহলে আমরা এই ভিডিও নেক্সট পার্ট চিন্তা ভাবনা করবো, তো বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন কিন্তু ফলো করেন নাই, তাদের কাছে বিশেষ অনুরোধ, তারা অবশ্যই ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।